দীর্ঘ 5 বছর ধরে এখানে সেখানে ঘুরে শেষ পর্যন্ত এসেছেন উচ্চ আদালতে। কি ঘটেছিল রাজীবের সাথে? ব্যাগে রাখা 28 ভরি 11.5 গোল্ড ছিল, 22 ক্যারেটের দেশীয় গহনা, এবং টাকা ছিল। আমার মায়ের চোখ ছানি পড়ে গেছে, অপারেশন করার জন্য 41,300 টাকা ছিল। সব কিছু সহ মোটরসাইকেল যোগে আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। কম্পিউটার কক্ষে নিয়ে গিয়ে আমাকে আঘাত করা হয়। টিকিট খেলা স্টাম্প দিয়ে এলোপাতালি মানে সর্বঙ্গে নির্যাতন করা হয়। বাঁচার জন্য আমি আকুতি করলে তখন আমাকে লাত্তি মেরে মিজান ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মুখে পাড়া মারে, তখন আমার মুখে নাক মুখ দিয়ে ব্লিডিং হয়। পরে এক পর্যায়ে আপনার এএসআই ফরিদ ভুইয়া ড্রয়ারটা খুলে ড্রয়ার থেকে প্লাস দিয়ে আমার হাতটা নখটা তুলে ফেলে। হসপিটালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পরে বলতেছে যে তুমি তো বেঁচে গেছো, তোমার 2টা কিডনিতে ড্যামেজ হয় নাই নির্যাতনের ফলে। যেদিন ছেড়ে দেয় সেদিনকেই আমার পুরুষঙ্গে উলঙ্গ করে পুরুষঙ্গের মধ্যে বৈদ্যুতিক শক দেওয়া হয় মিজান আর জলিল মিলে। পুলিশের দুরকম তদন্তে রাজীব ভীষণ হতাশ। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণের 4-5 ধারায় মামলাটা আমি করি। সে পিবিআই মিয়া কুতুবুর রহমান চৌধুরী এএসপি, উনি আমাকে ডাকেন, আমি যাই। পরে বলতেছে যে তোমাকে 15 লাখ টাকা দিয়ে দিবে। আমি বললাম যে না স্যার, আমি আপোষ করবো না। পরে 20 লাখ টাকা বললো, পরে পরবর্তীতে 25 লাখ টাকা বললো। বলার পরে আমি বলছি যে না স্যার, আমি আপোষ করবো না। আপনি যদি দয়া করে আমি নাগরিক হিসেবে যদি আমি ন্যায় তদন্তটা পাই, তাহলে আমি ন্যায় বিচার পাবো, আশা করি আমি চলে যাই। তখন উনি আমাকে বলেন যে ন্যায় বিচার পাবা সে ঠিক আছে, মরার জন্য প্রস্তুত হয়ে থাকো, যে কোনো রাস্তার যে কোনো জায়গায় দেখবা তোমার লাশ পড়ে আছে। তদন্ত প্রতিবেদন দিয়েছে যে আমি মামলাটা মিথ্যে করেছি, কিন্তু বিভাগীয় মামলার যে বিভিন্ন দপ্তর থেকে যদি তদন্ত হয়েছে, সেই তদন্ত প্রতিবেদনে আসছে আমাকে নির্যাতন করা হয়েছে এবং আমার কাছ থেকে স্বর্ণ, টাকা পয়সা সব কিছু নেওয়া হয়েছিল। মামলা তুলে নিতে পুলিশ প্রথমে প্রলোভন এবং পরে হুমকি দিতে থাকে। আপনি আমাদেরকে একজন তদন্তকারী কর্মকর্তার একটি কল রেকর্ড শোনাতে চেয়েছিলেন। আচ্ছা স্যার, তাহলে কিভাবে দিতে হবে স্যার এটা বলেন স্যার আমাকে। না না স্যার, তাহলে কিভাবে ওই লেখাটা দিতে হবে? স্যার আমাদের তো ল্যাংরাই করে দিয়েছেন স্যার, আর কি আমাদের কর্মকর্তার নাম কি? আমার নাম হচ্ছেন এডিসি আবু আশরাফ সিদ্দিকী। রাজীবের বিষয়টি নিয়ে আমরা কথা বলি আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড.আই খান পান্নার সাথে। সমস্যাটা কোথায়? যে পুলিশ করতেছে যে থানায়, সেই থানার এগেনস্টে মামলাটা করতে হবে সেশন জাজে, ওই এরিয়ার সেশন জাজে করতে হবে, এবং সেশন জাজ আবার ইনভেস্টিগেশনে পাঠান ওই থানার পুলিশরাই, তারাই করে। ওই এলাকার সেশন জাজে করলে পরেই পুলিশ টের পায়। জুডিশিয়াল ইনভেস্টিগেশন হওয়া উচিত। পুলিশ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না হলেও নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 প্রণয়ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার। কিন্তু এই আইন পাশ হওয়ার পর জনগণ কতটা সুফল পেয়েছে একটু পরিসংখ্যানে চোখ দেয়া যাক। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে এই আইন পাশ হবার পরেও পুলিশি হেফাজতে মারা গেছে 2000-এর বেশি। এর মধ্যে 2019 সাল পর্যন্ত 22টি ঘটনায় মামলা দায়ের করতে পেরেছেন ভুক্তভোগীরা, আর একটি মামলার হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত। নিজেদের তদন্ত করা বেশিরভাগ মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হন না। এক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের ফলাফল কি হয় সেটি জানতে আমরা এসেছি এই ভুক্তভোগী পরিবারের কাছে। চারটা হাত, 2টা ভাইয়া 2টা আমার, আর 2টা হ্যান্ডকাপ, এইভাবে পরায়া 6-7 জন পুলিশ সদস্য যেভাবে আমাদের উপর টর্চারিং করছে পুলিশ কাস্টাডিতে নিয়ে। ক্রিকেট খেলার স্টাম্পগুলো যে আছে ওই স্টাম্প ছিল, তারপরে যে বাঘের মতো যে আট করা যে রুলগুলো থাকে সে রুলগুলো ছিল। প্রায় 4টা রুল আমাদের শরীরে তারা ভেঙে ফেলেছে। পরে আমাদের পায়ের তালু কামরুজ্জামান মিন্টু ধরে, তালুর মধ্যে জাহিদ মারে, হাতের মধ্যে এসে রাশেদুল বুট জুতা দিয়ে চাপ দিয়ে রাখে, উত্তা করে পাছার মধ্যে জাহিদ মারে। পুলিশের অপরাধ যে পুলিশ করবে ওই বিচারটা পুলিশ কখনো রিপোর্ট পুলিশের
পক্ষেই দিবে, বিপক্ষে কখনো দিবে না। এটা আমি আমার অভিজ্ঞতায় বললাম, আমি যেভাবে ভুগছি। কারণ কোনো পুলিশ সদস্যর কাছে আমি কোনো ধরনের সাপোর্ট কোনো দিন পাইনি। আমি আদালতের মাধ্যমে হয়ে জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে আমি আমার বিচারের প্রথম ধাপ বাংলাদেশে পেয়েছি। পিআরপি বাস্তবায়ন হলে ভুক্তভোগীরা কি ধরনের আইনি সুরক্ষা পেতেন কিংবা এ বিষয়ে পিআরপিতে কি প্রস্তাব করা হয়েছিল জানা যাক সাবেক 2 শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার কাছ থেকে। কমপ্লেন কমিশন করা আছে, কমপ্লেন কমিশন, অর্থাৎ পুলিশের প্রতি যদি কোনো কমপ্লেন হয় সেই কমপ্লেন তদন্ত, এখন যারা আপনারা বলেন যে পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে, তখন পুলিশ তদন্ত করবে না, তখন সেই কমপ্লেন কমিশন থাকবে, কমিশনের দায়িত্ব থাকবে এটা তদন্ত করানো। কমপ্লেন কমিশন সেটা কারা নির্বাচিত হবে সেটা মহান রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন করবেন। কাজে এখানে পুলিশের দায়বদ্ধতা আরও বেশি বেড়ে যাবে। আমরা তো মানবিক আচরণ করি না আসলে, এই জিনিসটার খুব জোর দেওয়া হয়েছিল। এটা ওনারা সবসময় চাইছে যে পুলিশে যাতে একটা মানে পুলিশের ইমেজের মধ্যে, ভাবমূর্তির মধ্যে একটা মানবিক একটা ইমেজ থাকে মতো, পুলিশকে একটা হিংস্র নিপীড়নমূলক একটা বাহিনী হিসেবে যাতে মানুষ করে। এই জন্য আমরা বলছিলাম একটা শিফট, একটা প্যারাডাইম শিফট, এটাকে ফোর্স না বলে আমরা বলছি সার্ভিস।